সময় যখন ৩টা ৫৭, এখন যাচ্ছি হচ্ছে ১৬ নল। সেটা হচ্ছে আপনার ব্রাহ্মণপাড়া পালপাড়া রোড থেকে হাতের বাম দিক দিয়ে যে রাস্তাটা গেছে সেটাকে বলে ১৬ নল। তো ওইখানে একটা কাজ আছে, তো ভাবলাম যে ওই কাজের ফাঁকে একটা ছোট একটা কন্টেন্ট করে ফেলি। যেহেতু আজকে বাইকের কোনো রিভিউ দেওয়া হচ্ছে না, তো এই কারণেই ভাবলাম যে ছোট একটা কন্টেন্ট করে ফেলি। একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি, কিছু রাইডিং টিপস। যেমন ধরেন, আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গুমতি নদীর যে আইল, ওই গুমতি নদীর আইলের পারে। এই সকল রোডে কিছু কিছু রাইডার কিছু ভুল করে। প্রথম যে ভুলটা করে সেটা হচ্ছে, মানে কিছুক্ষণ আগে আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমার সামনে একটা বাইক ছিল, একটা স্প্লেন্ডার একটা বাইক ছিল, দুজন ছিল। ওরা বাম দিকে যাবে, ওই বাইকটাতে কোনো ইন্ডিকেটর নাই। আর হচ্ছে ইন্ডিকেটর নাই ভালো কথা, আপনি হাত দিয়ে ইশারা দেন আপনি ডান দিকে যাবেন বা বাম দিকে যাবেন। কারণ হচ্ছে উল্টা পাশ থেকে যে বাইকটা আসতেছে সে কিন্তু বুঝতেছে না যে আপনি কোন দিকে যাবেন। এখন এই সকল রোডগুলোতে ম্যাক্সিমাম বাইকের স্পিড থাকে আপনার ধরেন যে 50+। আর অনেকে ধরেন যে এইসব রোডে ধরেন যে আপনার 60-70+ স্পিডও আপনার অনেকটা রিস্কিভাবে চালায়। কারণ হচ্ছে এখানে আশেপাশে অনেক বাড়িঘর, তো এটা অনেকটা রিস্ক হয়ে যায়। তারপরেও অনেকে দেখা যায় যে আপনার খুব জোরে সোরে বাইক চালায়। আচ্ছা, তো এই সকল রাস্তাগুলোতে না একটু ধরেন যে আপনার খুবই মানে ঠান্ডা মাথা এবং চিন্তা ভাবনা করে চালাতে হয়। কারণ এখান থেকে মানুষজন চলাফেরা করে। তারপর হচ্ছে বিপরীত পাশ থেকে আপনার মানে বিভিন্ন স্পিডে আপনার ভেহিকেল আসতে পারে। তো খুব চিন্তা ভাবনা করে চালাতে হয়। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এই ধরনের যে রাস্তাগুলো, এগুলা এখন বলতে গেলে একটা গ্রাম্য রাস্তা হয়ে যায়। আর হচ্ছে আমরা অনেকেই পাসিং, মানে এখন প্রত্যেকটা বাইকের কিন্তু পাসিং সুইচ থাকে। তো পাসিং লাইটটা আসলে কি কারণে আমরা ব্যবহার করি? একে তো আমরা ব্যবহার করি হচ্ছে হাইওয়েতে, যদি আপনার যদি সাইড লাগে, বা ধরেন যে আপনার বিপরীত পাশ থেকে কোনো একটা গাড়ি আসতেছে, আপনার ধরেন যে আপনাকে মানে তাকে ওভারটেক করে আপনার যাওয়া লাগবে, বা ধরেন যে সে যে দিক থেকে আসতেছে যদি সে আপনাকে সাইড দিতে না চায়, আপনাকে পাসিং সুইচ দিয়ে তার কাছ থেকে আপনার সাইড নিয়ে দেন হচ্ছে আপনাকে যেতে হবে। তো আসলে কিন্তু পাসিং সুইচের ব্যবহার কিন্তু মূলত এইসব কারণে। মূলত আমরা এটাকে পাসিং সুইচ কেন বলি, দ্যাট মিনস হচ্ছে তোমাকে ওভারটেক করে যাওয়া লাগবে। সো আমরা অনেকে আসলে পাসিং সুইচটার ব্যবহার জানি না। আর এই জিনিসটা আসলে একটু জেনে রাখা ভালো যে পাসিং সুইচটা আমরা কোথায় ব্যবহার করব, কী কারণে ব্যবহার করব। আর হচ্ছে এখন মানে কুমিল্লা শহরের কথাই বলি। কুমিল্লা শহরে এখন বর্তমানে অটো বলেন বা মিশুক বলেন, যে একটা অবস্থায় আছে, একটা ইমার্জেন্সি ইন্ডিকেটরের খুব বেশি প্রয়োজন। তো ইমার্জেন্সি ইন্ডিকেটর আমার বাইকটাতে আসলে লাগাতে হবে। কারণ হচ্ছে আমি যে বাইকটা এখন বর্তমানে ব্যবহার করি, শাইন SP 125, আমার বাইকটা কেনার পরে আমি পাসিং সুইচ কয়েকবারই ইনস্টল করছি, কিন্তু হচ্ছে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই সুইচগুলো না আপনার লং লাস্টিং হয় না। এর কারণ হতে পারে কয়েকটা। প্রথম কারণ হতে পারে যে আপনার এটা ওয়াটারপ্রুফ হয় না। কারণ ওয়াটারপ্রুফ যদি না হয় তাহলে সেক্ষেত্রে হবে সেটা হলো আপনার এটাতে পানি ঢুকে দেন হচ্ছে আপনার সুইচটা নষ্ট হয়ে যাবে। আর আরেকটা কারণ এটা আপনার মূলত
এটাকে 3 কেবল বলে। এখন 3 কেবল যে সুইচগুলো আছে ওই সুইচগুলো কিন্তু আসলে যে লং লাস্টিং হবে তারও কোনো গ্যারান্টি নেই। মানে মোট কথা বলতে গেলে এই সকল আহ, মানে কাস্টম যেই ওয়ারিং জিনিসগুলো ওই জিনিসগুলো আসলে বলতে গেলে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কেউ দিতে পারে না। তো এখন আমি এটাতে যদিও আপনার ওই ইমার্জেন্সিটা নাই, ইমার্জেন্সিটা আমি আগে যখন ইনস্টল করছি আমার একটা ইমার্জেন্সি সুইচ গেছিল ধরেন যে 6 মাস, 6 থেকে 7 মাস গেছিল এটা। তো আরেকটা ওইটা নষ্ট হবার পর আরেকটা যখন লাগাইছি সেটা গেছে হচ্ছে আপনার এমন 6 থেকে 7 মাস। তো এরকম 6-7 মাস করে আপনার ধরেন যে ইমার্জেন্সি সুইচ যদি ব্যবহার করি তাহলে দেখা গেছে যে 6 মাস পর পরে মানে আমার নতুন করে 200 টাকা খরচ করে ইমার্জেন্সি সুইচ লাগাইতে হইতেছে। আর একটা অপশন ছিল যে প্রাইভেট কারের ড্যাশবোর্ডে যে ইমার্জেন্সি সুইচ আছে ওই সুইচটা যদি ব্যবহার করা যেত, কিন্তু ওইটাতে সমস্যা যেটা ওইটা আবার বাইকের সাথে অ্যাডজাস্ট হবে না, ওইটারই একটা সমস্যা। এই রাস্তাটা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি না এই রাস্তাটা আপনার 16 নল না, এই রাস্তাটা হচ্ছে আপনার বারাপাড়ার দিকে যায়, সরি ভরাসার বাজারের দিকে যায়। এখানে কিন্তু আপনার বন্যার সময় প্রচুর পানি উঠছিল। তো এই রাস্তাটা অনেকটাই ক্ষতি হয়েছে, এই রাস্তাটা আবার ঠিক করে দিচ্ছে তারা। আল্লাহ বাঁচাইছে যে বাইক নিয়ে আসছি, হেলমেট আছে সাথে, নাইলে যেভাবে বালি উড়ে গেছে এই ট্রাকটার আমার একদম পুরো অবস্থা 12টা বাজায় ফেলতো। তো এই আর কি আসলে বলতে গেলে এখন আমার একটা ইমার্জেন্সি সুইচ দরকার হয়ে গেছে। এখন ইমার্জেন্সি সুইচ লাগাবো কি না আমি সেটা এখন বিচার বিবেচনা করতেছি, চিন্তা ভাবনা করতেছি। যদি লাইট লাগাইতেই হয় তাহলে ভেবে চিন্তে লাগাইতে হবে, যেটা ধরেন যে আপনার লং লাস্টিং হবে আর ওয়াটারপ্রুফ লাগাইতে হবে। কারণ ওয়াটারপ্রুফ যদি না হয় বাইক ধরেন আমি ওয়াশে দিলাম, বাইক ওয়াশে দেওয়ার পর যদি এটাতে পানি ঢুকে তাহলে ধরেন যে সর্বনাশ, একদম সর্বনাশ হয়ে যাবে। এখন আমার ভয়েস সাউন্ড রেকর্ড হচ্ছে কিনা জানি না, কারণ আমি আমার যে ওপো A15 ওই মোবাইলটা লাগা রাখছি, মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করতেছি। কারণ যেটা ক্যামেরা এখন পর্যন্ত কিনা হয়নি, তবে কিনবো। ক্যামেরা কিনবো বলে কিনা হইতেছে না আমার। বাইক কিনলে তো হবে না, টাকা লাগবে। এইটা হচ্ছে 16 নল, এটাকে বলে 16 নল। আমার ছেলেটা কোথায়? আলিফ তুমি আছো এখানে? হ্যাঁ রবিবার আমি নিয়ে আসবো। ওটো ওটো ওটো। হ্যাঁ চলো, আছি খারাপ না, আল্লাহ হাফেজ। তো যাই হোক আমার ছেলেকে নিতে আসছিলাম। না না আবু ভিডিও বানাইতেছি, কথা বলো না। তো
ইমার্জেন্সি সুইচ যদি সুবিধার পাই তাহলে ইমার্জেন্সি সুইচ কিনবো, কিনে দেন হচ্ছে বাইকে ইনস্টল করব। তো এতটুকুই কথা ছিল। আর হচ্ছে এই ধরনের রাস্তাগুলোতে যারা বাইক চালান একটু সাবধানে চালাবেন, কারণ এই সকল রাস্তাগুলোতে আপনার যদি হুটহাট যদি ব্রেক ধরেন তাহলে নিস্তার নাই। তো আমার ছেলেকে নিয়ে নিছি, আমার ছেলের স্কুল থেকে তাকে নিয়ে নিছি। তো এখন বাসায় যাচ্ছি, এই আর কি। আর কথা একটা না বলি।